মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কারো বাপের না, কারো সম্পত্তি না, কারো নিজস্ব কিছু না। এই মসজিদে গিয়ে আমরা মুসলিমরা ইবাদত করি, আমরা আল্লাহকে খুঁজে পাই, আমরা আল্লাহর কাছে সেজদা দেই। আজকে কিছু মানুষ এই পয়লা বৈশাখকে পুঁজি কইরা, এই সংস্কৃতিকে পুঁজি কইরা তারা আজকে মসজিদের পবিত্রতাকে আঘাত করছে, তারা মসজিদের পবিত্রতা নষ্ট করছে। পয়লা বৈশাখ পালন কইরা যদি আপডেট জেনারেশন হয় মানুষ, আমি যদি এই পয়লা বৈশাখ পালন না কইরা 10 বছর পিছায় থাকি, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এই 10 বছর পিছায় রাখো, তবে সংস্কৃতি যাতে আমার ভিতরে আল্লাহ না দেয়। আপনারা পয়লা বৈশাখ পালন করেন, পার্ক আছে, মাঠ আছে, এদিকে আছে, সেদিকে আছে, সব জায়গায় আজকে আপনারা মসজিদকে বাইছে নিছেন। এটা কি আপনারা মুসলিম? ইসলামের শত্রু যারা আজকে এই কাজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, সেখানে আজকে মসজিদে গিয়ে রং তামাশা করতেছে, সেলফিবাজি করতেছে, নাটক, হাওয়াই মিঠাই খেতেছে। এগুলো কি? এর তীব্র নিন্দা জানাইতেছি। আজকে যদি আমাদের পবিত্র ঘর কাবাতে যায় কেউ এরকম সেলফিবাজি করতো, কেউ রং তামাশা করতো, নারীরা যদি আজকে বেপর্দা হইয়া শাড়ি পরে আমতো, তাহলে আপনার কি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতো না? মসজিদ আল্লাহর ঘর না? আজকে আপনার এটা দেখে আঘাত লাগতেছে না? অশিক্ষিত অসভ্য জাতির মানুষ এগুলো করতে পারে। নিকৃষ্ট মানুষ হলে মানুষ এই কাজ করতে পারে, তারা আজকে মসজিদকে বাচ্চা নিছে। আমরা সভ্য হইতে পারি না, আমরা অসভ্যই থেকে যাব। মানুষ এমন শিক্ষিত হইতেছে, সংস্কৃতির ভিতরে ঢুকতেছে, মানুষ ভুলে যাইতেছে মানুষ কোথা থেকে আসছে, মানুষ কার ইবাদত করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষকে হেদায়েত করুক, এই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত করুক।